গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের মরদেহ নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দা গ্রামে পৌঁছেছে। এলাকা জুড়ে চলছে শোকের মতম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, যেহেতু একই পরিবারের ৫ জন মৃত্যুবরণ করেছেন, আসলে এলাকা জুড়ে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। এবং আমরা দেখেছি যে সকাল ৬টার সময় এই মরদেহ বহনকারী যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে। গাজীপুরের যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনায় কিন্তু একই পরিবারের যে ৫ সদস্য, সেই ৫ সদস্যের ময়নাতদন্ত শেষে আজ ভোরবেলা কিন্তু তাদের নিজ গ্রামের বাড়িতে এই লাশ এসে পৌঁছালো এবং এই লাশ আসার সঙ্গে সঙ্গেই কিন্তু মানে এলাকা জুড়ে আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং দূর দূরান্ত থেকে মানুষজন, আত্মীয় স্বজন কিন্তু দেখতে এসেছেন এবং তারা একটা জিনিস বা একটা কথাই বলছেন যে একই পরিবারের যে ৫ জনকে এইভাবে মারা হলো, এর কিন্তু তারা একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এবং আরেকটি কথা যদি বলি যে এখন লাশগুলো নামিয়ে তাদের গোসল সম্পন্ন করা হবে, সেই জন্য কিন্তু নামানো হয়েছে। এবং আরেকটু বলে রাখি, এই একই একই পরিবারের যে ৫ সদস্য, সেই ৫ জনকেই কিন্তু তাদের যে পারিবারিক কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে দাফন করা হবে এবং বেলা ১১টা নাগাদ কিন্তু এই জানাজা হবে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসার স্কুল, যে মাদ্রাসা মাঠ রয়েছে, সেই মাদ্রাসার মাঠে কিন্তু এই মৃতদেহের জানাজা হবে। একটা কথা আরেকটু বলে রাখি যে এই ঘটনায় গাজীপুরের কাপাসিয়া থানায় কিন্তু একটি মামলা দায়ের করেছেন নিহতের বাবা বাদী হয়ে। প্রধান আসামি তার জামাই ফোরকান মোল্লা সহ আরো ৪-৫ জন অজ্ঞাত আসামির নামে কিন্তু একটি মামলা দায়ের করেছেন এবং তারা কিন্তু সুষ্ঠু তদন্ত করে এই দ্রুত এই যে খুনি বা যে অভিযুক্ত রয়েছে তার ফাঁসি চাচ্ছেন। এবং আমরা একটু সকাল থেকেই দেখছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু এসেছেন, চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু এসেছেন। এবং আরেকটু যদি বলে রাখি যে আমরা গতকালকে যিনি অভিযুক্ত বা খুনি ফোরকান মোল্লার গ্রামের বাড়িতেও কিন্তু আমরা গিয়েছিলাম। সেখানেও কিন্তু আমরা তার পরিবারের কাউকে পাইনি সেখানে, এবং বাড়ি ঘরে তালাবদ্ধ ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে এই পাইককান্দি গ্রামে এখন শোকের মাতম চলছে বলতে গেলে চলে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ৫ খুনের লাশ পৌঁছানো এবং দাফন বা গোসলের সর্বশেষ।